আফগানিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এর মধ্যেই কাবুল, কান্দাহার ও পাকাতিয়া সহ একাধিক এলাকায় পাকিস্তানের বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক কঠোর বার্তায় এই যুদ্ধ ঘোষণা করেন। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানে এখন পর্যন্ত অন্তত 133 জন আফগান সেনা নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে, সীমান্তে পাকিস্তানি সেনা হত্যা ও কয়েকজনকে অপহরণের ঘটনায় জবাব হিসেবে অপারেশন গজবলিল হক নামে এই সামরিক অভিযান শুরু করা হয়েছে। 27 ফেব্রুয়ারি ভোররাত 3:45 থেকে পাকিস্তান বিমান বাহিনী ও স্থলবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। তার দাবি অনুযায়ী কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তান আরও দাবি করেছে 27টি সেনা চৌকি ধ্বংস হয়েছে এবং 9টি চৌকি দখল করা হয়েছে। ধ্বংস হয়েছে 2টি সেনা হেডকোয়ার্টার, 3টি ব্রিগেড সদর দপ্তর এবং একাধিক ব্যাটালিয়ন ও সেক্টর হেডকোয়ার্টার। এছাড়া একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস এবং 80টিরও বেশি ট্যাঙ্ক ও বিপুল সামরিক সরঞ্জাম নষ্ট করার কথাও জানানো হয়েছে। এর আগে 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান, কিন্তু আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করে জঙ্গি ঘাঁটি নয়, বরং বেসামরিক এলাকাতেই হামলা চালানো হয়েছে। এরপর তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের বাহিনী নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর হামলা চালিয়েছে। সর্বশেষ ডুরান্ট লাইনে পাকিস্তানি সেনা চৌকিতে অতর্কিত হামলা, সেনা হতাহত ও অপহরণের ঘটনার পরই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় পাকিস্তানের নতুন সামরিক অভিযান। জানাত নিপু, দেশ রূপান্তর।